আমরা আজকে এই জমাতে প্রকৃত মুমিন হওয়ার জন্য, প্রকৃত মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে গাইডলাইন দিয়েছেন কোরআন কারীমে, কয়েকটি সূত্র তিনি বলে দিয়েছেন। আমরা কি কি অর্জন করব সেই আলোকে আমরা সূরাতুল বাকারার প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। চিন্তা বলেন কয়টি আয়াত? 5টি আয়াত। এই 5টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি কয়েকটি গুণের কথা বললেন যে এই গুণগুলো অর্জন করলে আমরা সফলতা অর্জন করতে পারবো, আমরা প্রকৃত মুত্তাকি হতে পারবো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আসুন এই সূরাটি সম্পর্কে আমরা প্রাথমিক কিছু পরিচয় জেনে নিই। পৃথিবীতে তিন পক্ষ ব্যক্তি ব্যতীত, মানুষ ব্যতীত পৃথিবীতে আর কোনো মানুষ নয়। একদম আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবে তারা 3 শ্রেণীতে বিভক্ত থাকবে। যদি বলেন কয় শ্রেণী? 3 শ্রেণী। হয়তো সে মুসলমান হবে, নয়তো সে কাফের হবে, নয়তো সে মুনাফিক হবে। এই 3-এর বাইরে কখন মানুষ যাবে? সে কাফের, নয়তো মুসলমান, নয়তো কি মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল বাকারা পড়লে আপনি বুঝতে পারবেন 1 থেকে 20 নম্বর আয়াতের ভিতরে এই 20টি আয়াতে আল্লাহ তাআলা এই 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। 20টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের আলোচনা করেছেন, মুমিনদের চাইতে কম আলোচনা করেছেন কাফেরদের ব্যাপারে। মুমিন এবং কাফেরের চাইতে সবচেয়ে বেশি আলোচনা করেছেন মুনাফিকদের সম্পর্কে। দেখেন আল্লাহ তাআলা মুমিনদের ক্ষেত্রে কি বলেন, মুনাফিকদের ব্যাপারে কি বলেন, কাফেরদের ব্যাপারে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একটু করে আলোচনা করব। আল্লাহ বলেন যারা এই গুণগুলো অর্জন করতে পারবে তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের পথে, হেদায়েতের উপরে অবিচল আছে। উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকাম হয়ে গেছে। তারা এই গুণগুলো একটু পরে বলবো যে এই গুণগুলো অর্জন করবে। এবার দেখেন আমরা কাফেরদের ব্যাপারে কি বলে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ বলে কাফেরদেরকে আপনি যত বুঝান, বলে যে আমি আল্লাহ তাদের কলবের ভিতরে, তাদের কানের ভিতরে, তাদের চোখের উপরে আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য বিরাট আযাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের কথা বললেন, তিনি কাফেরদের কথা বললেন, এবার মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মুমিনরা যখন মানুষের কাছে যায়, মানুষদের মধ্য থেকে কিছু লোক বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিয়ামতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন হাবিব ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলি তারা মুমিন নয়। তারা কি নয়? তারা কি? মুনাফিক। তারা কি? বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা উমদাতুল কারি ফি শরহ সহিহুল বুখারীর মধ্যে তিনি এনেছেন, বলেন যে কাফের যারা আছে তাদের ভিতর এবং বাইরে প্রকাশ্য তারা আল্লাহকে অস্বীকার করে, কিন্তু মুনাফিক যারা আছে তাদের উপরে ঈমান এনেছে কিন্তু ভিতরে তাদের নাফাকি রয়েছে, ভিতরে তাদের কুফরি রয়েছে, তারা হলো মুনাফিক। তারা কি? রাসূলুল্লাহ বলেন ইসলামের যতটুকু ক্ষতি না কাফের করেছে তার চাইতে 1000 গুণ ইসলামের ক্ষতি করেছে নামদারি মুনাফিকেরা। ঠিক না বলেন? লেবাসদারি সব ঠিক আছে, টুপিও ঠিক আছে, পাঞ্জাবিও ঠিক আছে, বলে যে রাসূলুল্লাহ বিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের চাইতে কুর্তাও বড় ছিল, দাড়িও লম্বা ছিল, এক পাত্রে রাসূলের সাথে খাবার খেতেন, কিন্তু রাসূলুল্লাহ সমালোচনা করতেন, রাসূলুল্লাহর বিরোধী পর্যন্ত করতেন। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার পরিচয়ের মধ্যে আমরা জানতে পারলাম যে 1 থেকে 20 নম্বর আয়াতের ভিতরে
আল্লাহ তাআলা তিন শ্রেণী মানুষের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আপনি কখনো নিরপেক্ষ হতে পারবেন না। আমাদের কিছু ভাই বলে আমি নিরপেক্ষ না। নিরপেক্ষ বলতে কিছু ইসলামের মধ্যে আপনি নয়তো বা মুসলমান, আপনি নয়তো বা কাফের, নয়তো বা মুনাফিক, আপনি এক পক্ষ হবে। এবার আপনি আপনাকে প্রশ্ন করলেন, যারা হিজলা আছে খুমসা তাও তো নিরপেক্ষ। ইসলাম বলেছে না, তো বলেছে তাদের কিভাবে মৃত্যুর পরে জানাজা হবে। ইসলাম বলে যে মৃত্যুর পর যদি দেখেন তার শরীরের অবয়ব যেটা আছে এটা যদি পুরুষের মতো হয় তাহলে সেভাবে তাকে দাফন করা হবে, যদি মহিলার মতো হয় তাহলে তাকে মহিলার হুকুমে তাকে দাফন করা হবে। তাহলে বুঝতে পারলাম মৃত্যুর পরে তারা একটা না একটা পক্ষে তারা অবলম্বন করে। নিরপেক্ষ কিছু ইসলামের মধ্যে নাই। সম্মানিত শুনি, আসুন এই সূরাতুল বাকারা আমরা কিছু বৈশিষ্ট্য জেনে নিই। এই সূরাটির 5টি বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার, কোরআনুল কারীমের সবচেয়ে দীর্ঘতম সূরা হলো এই সূরাতুল বাকারা। 2 নাম্বার, কোরআন কারীমের সবচেয়ে বড় আয়াত যেটা পুরো 1 পৃষ্ঠা এই সূরার মধ্যে অবস্থিত। 3 নাম্বার পারা 7 নাম্বার পৃষ্ঠা অবস্থিত আয়াত, পুরো 1 পৃষ্ঠা একটা আয়াত। তাহলে কোরআনের দীর্ঘতম আয়াত এই সূরার মধ্যে অবস্থিত। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই আয়াতে, এই সূরাতে এমন একটি আয়াত রয়েছে যে আয়াত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করে। চিল্লা বলি সুবহানাল্লাহ। আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। 4 নাম্বার, আল্লাহ হাবিব বলেন যারা এই সূরাটিকে প্রতিদিন তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে এই সূরা তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, সর্বশেষ বৈশিষ্ট্য হলো যে এই সূরাতে ইসমে আযম আল্লাহর কিছু নাম আছে যে নাম দ্বারা দোয়া করলে আল্লাহ ওই দোয়াকে ফিরিয়ে দেয় না, এরকম কিছু শব্দ আল্লাহ তাআলা এই সূরাতে দিয়ে দিয়েছেন। যদি আমরা সুবহানাল্লাহ। এই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। নামকরণ করা হয়েছে, এখানে একটি গাভীর আলোচনা আছে। যদি আপনারা পড়েন বনি ইসরাঈলের একটি গাভীর আলোচনা আছে, সেখান থেকে সূরাটির নাম করা হয়েছে সূরাতুল বাকারা। আসুন এই সূরাতুল বাকারার ফজিলতকে আমরা জেনে নিই। সহিহুল বুখারী শরীফের হাদিস বর্ণনা করেন রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শাইইন সানা ওয়া ইন্না সানাতুল কুরআন সূরাতুল বাকারা। আল্লাহ হাবিব বলেন প্রত্যেকটা জিনিসের একটু উপত্যকা আছে, প্রত্যেকটা জিনিসের একটু উঁচু জায়গা আছে। কোরআনের উঁচু জায়গা হলো সূরাতুল বাকারা। তিরমিজি শরীফের হাদিসটি হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। বলেছে ওয়া ইন্না বাইতাল ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা ওয়া ইন্না বাইতাল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় লা তাদখুলু শাইতান, এই ঘরে কখনো শয়তান আর প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা ঘরের ভিতরে তাবিজ লাগাই, বিভিন্ন গন্ধ আমরা করি, এগুলো না করে আপনি সূরাতুল বাকারা তেলাওয়াত করেন, আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করে দরজা আপনি ঘুমানোর সময় বন্ধ করেন। আয়াতুল কুরসি তাফসীর মধ্যে আমি বলেছিলাম যে আমরা ব্যবসা বাণিজ্য করি, আয়াতুল কুরসি পড়ে আমরা দোকানের শাটারটা বন্ধ করি, এই দোকানের সারা রাতের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে নেবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ হাবিব বলেছেন যে ব্যক্তি ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা তেলাওয়াত করার উসিলায় তার ঘরের মধ্যে শয়তান আর কোনদিন প্রবেশ করতে পারবে না। আসুন আমরা প্রাথমিক ধারণা নিলাম এই সূরাটি সম্পর্কে। আসুন আমরা সূরার মধ্যে প্রবেশ করি। যারা পারেন আমার সাথে পড়ুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ভাইরা আমার, বন্ধু আমার, আলিফ লাম মিম 1 নম্বর আয়াত। আলিফ লাম মিম এই শব্দটিকে হরফে মুকাত্তাআত বলা হয়, বিচ্ছিন্ন
শব্দ বলা হয় না, অক্ষর বলা হয়। আলিফ লাম মিম একটি একটি অক্ষর। কোরআন কারীমের ভালো করে শুনেন, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের আয়াত রেখেছেন। জরুরুল কয়াল হবে দুই ধরনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন কোরআন কারীমের ভিতরে। বলেছে এক ধরনের আয়াত আছে যে আয়াতের অর্থ স্পষ্ট, যে আয়াতের ব্যাখ্যাগুলো স্পষ্ট কোরআন কারীমের ভিতরে। আরেক ধরনের আয়াত আছে যে আয়াতগুলো স্পষ্ট তবে তার অর্থ আর ব্যাখ্যা স্পষ্ট হয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরান 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরা মুতাশাবিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আপনার সত্তা আপনার রব আপনার প্রতি কিতাব অবতীর্ণ করলেন। মিনহু আয়াতুন মুহকামাত, এই কিতাবের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো মুহকাম, যে আয়াতগুলো স্পষ্ট, তার অর্থগুলো স্পষ্ট, তার ব্যাখ্যাও স্পষ্ট। হুন্না উম্মুল কিতাব, যে আয়াতগুলো তার অর্থ স্পষ্ট, ব্যাখ্যা স্পষ্ট, সেগুলো হলো কোরআনের ভিত্তি। ওয়া উখরা মুতাশাবিহাত, এমন কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলোর অর্থ অস্পষ্ট। এই আয়াতগুলো হলো আলিফ লাম মিম। যে আয়াতগুলো মুহকাম বলা হয় আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ও আতুজ যাকাত, যাকাত প্রদান করা, তাহলে এগুলোর অর্থ স্পষ্ট না অস্পষ্ট? জোরে বলেন স্পষ্ট। এগুলো হলো মুহকাম আয়াত। ওয়া উখরা মুতাশাবিহাত, এমন ভিন্ন কিছু আয়াত আছে যে আয়াত সমূহের অর্থ অস্পষ্ট, সেগুলো হলো আলিফ লাম মিম। আচ্ছা বলুন তো কোরআন কারীমের সূরা আছে কয়টি? 114টি। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 29টি সূরা শুরুতে এই হরফে মুকাত্তাআত দ্বারা তিনি শুরু করেছেন। আলিফ লাম মিম। সূরা মারিয়ামের শুরুতে কাফ হা ইয়া আইন সাদ। সূরা কোরআনের শুরুতে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। সূরা কাফ কাফ ওয়াল কুরআনিল মাজিদ। আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলি। হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কিছু আয়াত আমি আল্লাহ মুহকাম বানালাম, কিছু আয়াত আমি আল্লাহ মুতাশাবিহ দিলাম, যে আয়াতগুলো অর্থ স্পষ্ট নয়, ব্যাখ্যাগুলো স্পষ্ট নয়। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরের ভিতরে বক্রতা আছে, অসুস্থতা আছে। এই সমস্ত মানুষেরা তারা মুহকাম আয়াতের পিছনে না দৌড়ায়, তারা মুতাশাবিহ আয়াতের পিছনে তারা দৌড়ায়। তাদের মুতাশাবিহ আয়াতের পিছনে দৌড়ার তার মূল উদ্দেশ্য হলো তারা রাষ্ট্র এবং সমাজের ভিতরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ঠিক না বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। বলেছেন এই যে মুতাশাবিহ আয়াত আছে আলিফ লাম মিম হামিম আইন সিন কাফ কাফ হা ইয়া আইন সাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুতাশাবিহ আয়াতগুলো আছে এগুলোর অর্থ একমাত্র যিনি জানেন, চিল্লায়ে বলেন তিনি কে? তিনি কে? ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। তার তা'ওয়িল, তার অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপর আল্লাহ বলেন, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি। আল্লাহ রাব্বুল আলামিন যাদের জ্ঞান আছে, যাদের জ্ঞান আছে তারা বলেন ইয়াকুলুনা আমান্না বিহি। কোন আয়াত মুহকাম, কোন আয়াত মুতাশাবিহাত, কোন আয়াতের অর্থ স্পষ্ট, কোন আয়াতের অর্থ স্পষ্ট আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন ইয়াকুলুনা আমান্না বিহি, আমরা সে সকল আয়াতের প্রতি ঈমান এনেছি। আর মুহকাম আর মুতাশাবিহাত আয়াত কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আমার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত আছে কয় ধরনের? জোরে বলেন, আর একটু আস্তে বলেন, কয় ধরনের? একটি আয়াত হলো মুহকাম, যে আয়াতের অর্থ স্পষ্ট, ব্যাখ্যা স্পষ্ট। কিছু আয়াত আছে যার অর্থ অস্পষ্ট, ব্যাখ্যা অস্পষ্ট, এগুলো হলো আলিফ লাম মিম। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন, হুজুর তাহলে আল্লাহ তাআলা 29টি সূরার শুরুতে এই শব্দ দ্বারা, এই অক্ষর দ্বারা আল্লাহ কেন শুরু করলেন? প্রশ্ন আসে না?
মুফাসসিরিনে কালামে এই প্রশ্নের ব্যাখ্যা করা বলেন উত্তর দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আলিফ লাম মিম হরফে মুকাত্তা দ্বারা তিনি 29টি সূরা তিনি কেন শুরু করলেন বলে যে জন্য শুরু করলেন বলে যে কোরআন যখন মক্কার মধ্যে নাযিল হচ্ছিল তখন মক্কার মানুষের ভাষা ছিল আরবি, যার উপর নাযিল হলো তার ভাষা আরবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা আরবি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন বলে যে মক্কার মানুষেরা তোমরা বলো যে তোমাদের বানানো শব্দ দ্বারা, তোমাদের জানা শব্দ দ্বারা, তোমাদের জানানো ভাষা দ্বারা আমি কোরআনকে নাযিল করেছি। আমি কোরআনের 29টি সূরা শুরুতে এমন কিছু আমি শব্দ বলে দিলাম, এমন কোনো আমি অক্ষর বলে দিলাম দেখি তোমরা এরকম অক্ষরের মাধ্যমে এরকম শব্দের মাধ্যমে তোমরা একটা কোরআন তোমরা বানাতে পারো কিনা দেখি। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা পেরেছে? জোরে বলেন আলিফ লাম মিম। আল্লাহ তাআলা প্রশ্ন তুলে দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার সময় কম, সংক্ষেপে তাফসীর করে যাচ্ছি। 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকা, যারা আরবি গ্রামার জানেন, যালিকা শব্দটি দূরবর্তীর জন্য ব্যবহৃত হয়। তো আল্লাহ তাআলা যালিকাল কিতাব বললেন, দূরবর্তী শব্দ এখানে কেন আনলেন? তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে আসছে, ইমাম বাইজাবি রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেন অনেক মত আছে, সর্ব উল্লেখ্য মতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে এই সূরাটি নাযিল হয়েছে, সূরাতুল বাকারা। মদিনার মধ্যে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন মদিনার ইহুদিরা, মদিনার খ্রিস্টানেরা, তোমাদের পূর্বে যে কিতাব নাযিল হয়েছিল তাওরাত ইনজিল, ওই কিতাবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমানে যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের ভবিষ্যৎবাণী ওই কিতাবের মধ্যে আমি বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আমার ভাইয়ের আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ কোনো বই লেখে, তার শুরুতে তিনি লিখে দেন যেগুলো প্রিন্টিং কোনো মিস্টেক হলে আমাদেরকে জানিয়ে বাধিত করবেন, পরবর্তী সংস্কারকরণ আমরা তা ঠিক করে নেব। বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, তিনি প্রথমে বলেছেন বান্দারে এই কিতাব নিয়ে তোমার সন্দেহের কোনো কারণ নাই, তুমি সংশয় করতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলাম, এমন কিতাব আমি আল্লাহ তোমাদের মাঝে দিলাম যে কিতাবের মধ্যে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবের কাজ কি? যে কিতাবের সন্দেহ নাই, সংশয় নাই, এমন একটি কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। বান্দার কিতাবের কাজ কি? কিতাব কাদেরকে অনুসরণ করবে, কাদেরকে পথ দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। বলেছে এই কোরআন শুধু মুত্তাকিদেরকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। এবার মুত্তাকি কারা? আমি আপনাকে মুত্তাকি হতে পেরেছি কিনা? যদি আমি আপনি মুত্তাকি হতে পারি তাহলে এই কোরআন আমাকে আপনাকে পথ দেখাবে। বলছে কেমন পথ দেখাবে? বলে যে অন্ধকার রাস্তায় চলতে গেলে লাইটের যেমন প্রয়োজন, এই কোরআনটা হলো আমাদের লাইট। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার? মুত্তাকি হওয়ার জন্য আমাদের কয়েকটি গুণ অর্জন করা লাগবে। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 5টি আমাদেরকে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, 5টি গুণ আমাদেরকে অর্জন করা লাগবে। 1 নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য জিনিস যা আছে তার মধ্যে আমাদেরকে ঈমান রাখবে। আচ্ছা বলুন তো, খাদেম পাড়ার 34 জামে মসজিদের যত মুসলিম আছেন আজকে জুমাতে, বলুন তো একজনও বলতে পারবেন যে আল্লাহরে দেখছেন? কথা বলেন না কেন? জান্নাত দেখছেন, জাহান্নাম, ফেরেশতা? বলে যে আমরা আল্লাহরে দেখি নাই, জান্নাত জাহান্নামও দেখি নাই, ফেরেশতা দেখি নাই। তারপর আমি যদি প্রত্যেকে জিজ্ঞাসা করি আপনারা কি তা বিশ্বাস করেন? চিন্তা বলে বিশ্বাস করেন, কি করেন না? আল্লাহ আছে না নাই? ফেরেশতা আছে না নাই? আমাদের দেশের নাস্তিক ভাইরা বলে যে আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই। আমি বলি বন্ধু আমার, আপনার কাছে প্রশ্ন আমার, এই যে ফ্যান চলছে
তার সুচ আছে না নাই? বলে যে সুচ ছাড়া ফ্যান কখনো চলে না, বলে যে সুচ দেওয়া ছাড়া বাতিটাও চলে না, বলে যে এই যে প্লেন চলে বলে তার একটা পাইলট আছে, বলে যে চট্টগ্রাম থেকে ঢাকাটা গাড়ি চলে যায় তার একজন ড্রাইভার আছে, বলে যে গোটা আসমান জমি যিনি পরিচালনা করেন এই পরিচালনার পিছনে একজন তিনি আছেন, দূরে বলেন তিনি কে? আল্লাহ আছে না নাই? তাহলে মুমিন মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে এক নম্বর গুণ অর্জন করতে হবে, উদ্দেশ্য দিয়েছে আমাদেরকে ঈমান আনতে বিশ্বাস করা লাগবে। আল্লাহ আছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলে যে আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে, ফেরেশতাদের প্রতি ঈমান আনা লাগবে, কিতাবের প্রতি ঈমান আনা লাগবে, বলে যে জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনা লাগবে, বলে যে তকদির ভালো মন্দ যা কিছু আছে সবগুলোর উপরে ঈমান আনার নাম হলো আপনি মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এক নম্বর গুণ অর্জন করতে হবে, সেটা হলো অদৃশ্য জিনিসের প্রতি জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে, ফেরেশতাও আছে, এটা আমরা সকলে বিশ্বাস করি তো? আল্লাহ আছে, এটা এক নম্বর। দুই নম্বর হলো ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন গত জুমাতে সূরা আনফালে 5টি গুণ বলেছিলাম। চতুর্থ নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করবে যারা মুমিন হতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর গুণ বললেন মুত্তাকি হওয়ার জন্য নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। এবার আসুন হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 82 জায়গায় প্রায় 80 করে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠার কথা বললেন। এক জায়গায় আমার আল্লাহ নামাজ পড়ার কথা বললেন না, মানে এটা কি? নামাজ প্রতিষ্ঠা করা এক জিনিস, নামাজ পড়া আরেক জিনিস। নামাজ প্রতিষ্ঠা করা এক জিনিস, নামাজ পড়া আরেক জিনিস। আপনি নামাজ পড়লেন, আপনি নামাজ প্রতিষ্ঠাকারী হলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ায়ুকিমুনাস সালাত বলেছেন নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। নামাজ প্রতিষ্ঠা কিভাবে করা লাগবে? আমার ভাইয়েরা, নামাজ আমাদেরকে যা শিক্ষা দেয়, মসজিদে নামাজ আমাদেরকে যা শিক্ষা দেয়, এই শিক্ষাটা নিজের পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ওই শিক্ষাটা অর্জন করার নাম হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কি করা? মসজিদে একটা ইমাম সাহেব লিখ দিলেন, আমরা প্রথমে তার পেছনে নামাজ পড়ি, তার তেলাওয়াতটা দেখি, তার তেলাওয়াত শুদ্ধ কিনা, ঠিক কিনা বলি, চাই কিনা? আমরা ইন্টারভিউ নিই তার তেলাওয়াত ঠিক আছে কিনা, শুদ্ধ আছে কিনা। তাহলে আমরা নামাজের ক্ষেত্রে ইমাম নেতা নিয়োগ করার ক্ষেত্রে আমরা তাকে সহি শুদ্ধ আছে কিনা আমরা জাস্টিফাই করি, কিন্তু সমাজ পরিচালনা করতে গেলে আমরা ইমাম, আমরা নেতাকে আমরা নির্বাচিত করার জন্য আমরা সেদিকে আমরা তাকাই না, ঠিক কিনা বলেন? নামাজের ক্ষেত্রে যেভাবে ইমাম নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আপনি জাস্টিফাই করেন, নির্বাচিত করেন, ঠিক সেভাবে নামাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সমাজ যারা পরিচালনা করবে, রাষ্ট্রের যারা ইমাম হবে, তাদেরকে সেভাবে আপনি নির্বাচিত করতে হবে। তার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? ঠিক কিনা বলেন? শুধু প্রস্তাবে খোদা বিরু, আল্লাহ বিরু বললে আল্লাহ বিরু হওয়া যায়। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলেছেন ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ তোমরা প্রতিষ্ঠা করো। নামাজ শুধু প্রতিষ্ঠা করলে হবে না, নামাজ যে প্রতিষ্ঠা করা লাগবে, নিজে নামাজ পড়া লাগবে। আর সমাজের মধ্যে দেখা যায় যে নিজে নামাজ পড়ি কিন্তু পরিবারকে নামাজ জন্য আহ্বান করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে 20 নম্বর সূরাতুত তাহার 132 নম্বর আয়াতে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজে নামাজ পড়লে হবে না, নিজে রোজা রাখলে হবে না, নিজে ভালো কাজ করলে হবে না। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তোমরা তোমাদের আহল পরিবার যারা আছে তোমরা তাদেরকে নামাজের জন্য তোমরা আহ্বান করো, তোমরা তাদেরকে আদেশ করো। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বললেন পরিবার সম্পর্কে নামাজের কথা বলা লাগবে, নামাজ প্রতিষ্ঠা পরিবারের ক্ষেত্রে করা লাগবে। এবার রাসূল দেখেন কি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহর হাবিব বলেন যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর পূর্ণ হয়ে যায়
তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন তোমাদের সন্তানের বয়স 10 বছর উপনীত হয়ে যায় তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে নামাজের জন্য তোমরা প্রহার করো। আর সমাজের মধ্যে দেখা যায় সন্তানদের কি প্রহার করবে, বাবাও নামাজ পড়ে না, সন্তানরাও নামাজ পড়ে না, আছে না? নামাজ পড়লে কি হবে? পরিবার নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা নাসআলুকা রিজকান, বান্দারে তুমি নামাজ পড়ো, আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম নাহনু নারযুক। তুমি নামাজ পড়ো, তোমার পরিবারকে নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজের আহ্বান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ফয়সালা করে দিলাম। রিজিকের ব্যবস্থা তিনি করে দিবেন। চিল্লায়া বলেন তিনি কে? ভাইয়েরা আমার, এবার সমাজ চলে গেল, এবার পারিবারিক চলে গেল। আল্লাহ প্রথম বলেন নিজে নামাজ পড়া রাখবে, পারিবারিক নামাজ আদেশ করতে হবে, এবার রাষ্ট্রের নামাজ কায়েম করা লাগবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 22 নম্বর সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ভাইরা মা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি ক্ষমতা দিলাম ফিল আরদি, জমিনের মধ্যে যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিলাম, ক্ষমতা দিলাম, তাদের এক নম্বর কাজ হলো আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। রাষ্ট্রের মধ্যে যারা ক্ষমতা যাবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রের মধ্যে যারা ক্ষমতা যাবে তারা যাকাত প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রের মধ্যে ক্ষমতায় যারা যাবে তারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। চিল্লায় বলেন আমার এই 99% মুসলমানের রাষ্ট্রের মধ্যে একটা ইউনিয়ন থেকে রাষ্ট্র পর্যন্ত এরকম নেতা এখন আছে, আর আছে বলেন আছে? নেতাও নামাজ পড়ে না, পড়বে, নামাজের কথা কি বলবে? সমাজের মধ্যে নামাজ কিভাবে প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রের মধ্যে কিভাবে নামাজ প্রতিষ্ঠা করবে? আমার জবানের কথা না, আমার কোনো বানানোর কথা নয়। কোরআন কারীমের 22 নম্বর সূরা বাড়িতে গিয়ে বাসায় গিয়ে মিলাবেন। 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যাদেরকে আমি রাজত্ব দিলাম, যাদেরকে আমি ক্ষমতা দিলাম, তাদের কাজ হলো 4টা। তারা নামাজ প্রতিষ্ঠা করবে, তারা যাকাত প্রদান করবে, তারা মানুষদেরকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। বলে বলেন কে বলেছেন? আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ আপনি পড়েন না, নিজেও পড়েন না, পারিবারিকভাবে নামাজের আদেশ করেন না, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা আপনার কিন্তু কোনো কল্পনা নাই, কোনো জল্পনা নাই, কোনো আগ্রহ আপনার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির, কোরআন কারীমের 74 নম্বর সূরাতুল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন মুসলিমদেরকে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বলে যে মুসলিমরা, এই জাহান্নামীরা তোমাদেরকে আজকে কিসের জাহান্নামের মধ্যে আনলো? তারা কয়েকটি উত্তর মধ্যে প্রথম নাম্বার বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম, আমরা নামাজ প্রতিষ্ঠাকারী ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। সবচেয়ে বড় ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দানে, যখন লক্ষ কোটি মানুষের সামনে, মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে মানুষদেরকে ডাকা হবে, মানুষেরা তোমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়েছ, তোমরা কিভাবে নামাজ পড়তে আজ আমাকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা রুকু দাও, তোমরা সিজদা করো। তখন কিছু মানুষের মুখটা মলিন হয়ে যাবে, হাজার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআন কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কালামের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। আরে মানুষদেরকে কিয়ামতের ময়দানে ডাকা হলে তুমি রুকু দাও, তুমি সিজদা দাও, মানুষগুলো হাজার চেষ্টা করবে। আল্লাহ হাবিব বলেন মানুষগুলা কিয়ামতের ময়দানে যখন মুমিনরা তারা রুকুতে চলে যাবে, তারা সিজদার মধ্যে চলে যাবে, বেনামাজিরা নামাজি ব্যক্তিদের দেখে তারা রুকুতে যাবে, আল্লাহ নবী বলেন তাদের পিঠটাকে, তাদের মাথাটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লোহার মতো শক্ত করে দিবে। নাউজুবিল্লাহ।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, হারে যখন রুকু দিতে পারবে না, সাজদায় যেতে পারবে না, তাদের চেহারাটা মলিন হয়ে যাবে, লজ্জায় অবনত হয়ে যাবে, তাদের মাথাটাকে নিচু করে দিবে। তারা দুনিয়ার মধ্যে সুস্থ ছিল, তাদেরকে মুয়াজ্জিন প্রত্যেক দিন 5 বার নামাজের কথা বলছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সালাতু খায়রুম মিনান নাওম। তাদেরকে আহ্বান করেছে যারা সুস্থ থাকা অবস্থায় আল্লাহ ডাকে তারা সাড়া দেয় না। এজন্য আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে নামাজ যতটুকু বললাম, নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ ব্যক্তিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? ওয়ায়ুকিমুনাস সালাতা, মুত্তাকি হওয়ার জন্য 2 নাম্বার গুণ আমাদের অর্জন করা লাগবে, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। 3 নাম্বার যেই গুণটা আমাদের অর্জন করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা রিজিক দিয়েছেন তার থেকে আল্লাহ রাস্তা কি করা, জোরে বলেন। আচ্ছা, একটু উদাহরণ দিচ্ছি। এই টিস্যুর মালিক হলাম আমি আপনাকে সাময়িক 1 মাসের জন্য টিস্যুর বক্সটা আমি আপনাকে দিলাম, 1 মাস পরে আমি আপনার থেকে চেয়ে নিলাম, বলুন তো আপনার খারাপ লাগার কোনো জিনিস আছে? যার মালিক টাকা, আপনি যে মালিক টাকা আপনি কি করলেন? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি ক্রয় করে নিয়েছি জান এবং মালকে জান্নাতের বিনিময়ে বান্দাবান্দির থেকে। তাহলে আমার আপনার জীবন, আমার আপনার পকেট, আমার আপনার ব্যাংক ব্যালেন্স, ব্যাংকের মধ্যে যত ব্যালেন্স আছে, যত টাকা পয়সা আছে, সবগুলা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের বিনিময়ে আমরা বিক্রয় করে দিয়েছি। তাহলে আল্লাহর জান, আল্লাহর মান, আল্লাহর রাস্তা দিতে আমাদের কোনো কি প্রকার করা দরকার আছে না নাই? কি প্রকার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলেন, মুত্তাকি হলো তারা যারা অপচয় করে না, আবার কৃপণতা করে তারা কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 66 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বলছে মুমিন হলো তারা তাদের সম্পদগুলোকে অপচয় করে না, আবার খরচ করতে কৃপণতাও করে না, তারা মধ্যম পন্থা অবলম্বন করে। যে মধ্যম পন্থাটা কি? আল্লাহ এটা সূরাতুল বাকারা 219 নম্বর আয়াতে বলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রাসূল সাহাবীরা আপনাকে প্রশ্ন করবেন, হাবিব আমরা কোন পথে ব্যয় করব, কতটুকু ব্যয় করব? আপনি বলেন কুলিল আফ। মধ্যম পন্থা হলো তোমাদের পারিবারিক, তোমাদের প্রয়োজনীয় যেটা আছে খরচ করার পর অবশিষ্ট যেটা থাকে তোমরা সেটা আল্লাহ রাস্তায় বিলীন করে দাও। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সংক্ষেপে যদি হাদিস বলছি আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি। হাদিসটি বর্ণনা করেন সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন আনসার সাহাবী একদল আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি আমাদের কিছু দান করেন। আল্লাহ নবী প্রত্যেকের যা যা চেয়েছেন আল্লাহ নবী তাদেরকে দান করলেন। হাদিসটা অনেক লম্বা, বলেছে আল্লাহ নবী তাদেরকে প্রথম দান করলেন, তারা দ্বিতীয়বার চাইলেন আবার দান করলেন, তৃতীয়বার চাইলেন আবার দান করলেন। দান করার পরে আল্লাহ নবী তারা চতুর্থবার চাইলেন। আল্লাহ নবী বলেন সাহাবীরা তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহর কাছে সম্পদ আছে আর আমি তোমাদেরকে দেব না, আল্লাহ রাস্তায় ব্যয় করব, তা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। মসজিদ নববীর মধ্যে ইকামত হয়ে গেল, রাসূলুল্লাহ নামাজে নিয়ত করবেন, নিয়ত না করে দৌড়ে কামরার মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে তার কাছে স্বর্ণের একটা টুকরা ছিল, কোনো বর্ণনার মধ্যে আছে একটা পাত্র ছিল, কিছু সম্পদ ছিল, তিনি তা আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ একামত শেষ হয়ে গেল, আপনি নামাজ শুরু করবেন, আপনি দৌড়ে গেল কামরার মধ্যে ঢুকলেন। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, আমি নামাজ যদি পড়ে ইন্তিকাল করে ফিরি তাহলে আমার কাছে কিছু সম্পদ থাকবে আর আমি তা আল্লাহ রাস্তায় ব্যয় করবো, তা কখনো হতে পারে না। কতটুকু গুরুত্ব রাসূল দিয়েছেন। 3 নম্বর एग्जांपल হল সহিহুল বুখারী শরীফের জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের সময় বললেন সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য কিছু মালের প্রয়োজন আছে, তোমরা যে যা পারো তোমরা তা নিয়ে আসো। এই হাদিসটি বলার আগে একটি প্রশ্ন আপনার দিকে দিচ্ছি। আপনি বলে হুজুর আল্লাহ নবী দোয়া করলে গোটা উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যেত, তারপরে কেন আল্লাহর কাছে না চেয়ে তিনি সাহাবায়ে কেরামের কাছে মাল চেয়েছেন? বলে যে
মুহাদ্দিসিনে কেরাম বলেন সাহাবায়ে কেরামের কাছে মাল চাওয়া মানে কোনো সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহ রাস্তায় তাদের জীবনটাকে তারা বিলীন করে দিয়েছে, সেভাবে যেন তাদের ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তা বিলীন করে দিতে পারে সে শিক্ষা জন্য রাসূল তাদের কাছে দান চেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেন, যাও তোমরা ঘর থেকে যা নিয়ে আসো। সমস্ত সাহাবীরা হযরত ওমর খুব খুশি, আজকে আবু বকরকে আমি ফেল করাবো। সমস্ত সম্পদ তারা নিয়ে আসলেন। হযরত ওসমানকে বলা হলো, ওসমান আপনি ঘরে কি রেখে এসেছেন? হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি রুবু নিয়ে এসেছি, আমার সম্পদটাকে 4টি ভাগ থেকে 1টি ভাগ নিয়ে এসেছি। হযরত ওমর বললেন, ওমর আপনি কি নিয়ে এসেছেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 3 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি। আল্লাহ হাবিব দিন রাস্তার দিকে তাকিয়ে আছেন, কখন আবু বকর আসবে? হযরত আবু বকর আসলেন। আবু বকর আসার পরে তিনি পুটলিটা রাসূলুল্লাহর সামনে রাখলেন। এরপর রাসূল প্রশ্ন করলেন, আবু বকর ঘরের মধ্যে আপনি কি রেখে এসেছেন? আবু বকরের প্রশ্নের উত্তর জানার আগে আরেকটু ভালো করে শুনেন। তার ছোট একটা সন্তান ছিল, যার নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার দাদু ভাই আবু বকরের পিতা যখন হযরত আবু বকর তিনি মদিনায় হিজরত করলেন, হিজরত করার সময় দাদু ভাই এসে বললেন, হযরত আবু বকরের বাবা এসে বলে আসমাকে ডাক দেন, দাদু ভাই তোমার বাবা তো মদিনার মধ্যে হিজরত করলেন, তোমাদের ঘরের মধ্যে কিছু প্রয়োজন আছে নাকি? আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাদু ভাই আব্বা আমাদের জন্য যথেষ্ট জিনিস তিনি রেখে দিলেন। হযরত আবু বকরের বাবা তিনি সামনে অগ্রসর হলেন, তিনি তো সন্তান সম্পর্কে ভালো জানেন। বলে যে আমার সন্তান আবু বকর এমন নয় যে তিনি সম্পদগুলো ঘরের মধ্যে রেখে যাবেন। কিছু দূর যাওয়ার পর তিনি আবার আসলেন, বলে যে দাদু ভাই তোমার বাবা ঘরের মধ্যে কি রেখে গেছেন? বলেছে আমার ঘরের ভিতরে আমার আব্বা আল্লাহ এবং তার রাসূলকে রেখে গেছে। আল্লাহর হাবিব বলে, আবু বকর আপনি কি এনেছেন? ঘরের মধ্যে কি রেখে এসেছেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার ঘরের ভিতরে গাছের পাতা দ্বারা বেষ্টন করা আছে। আমি প্রায় সময় এই গাছের পাতার মধ্যে আমি সুইগুলা কেটে রাখি। আসার সময় আমি আমার ঘরের ডালগুলাকে আমি পাতাগুলাকে ঝাড় দিয়েছি যাতে করে সুইগুলা পড়ে যায়। আল্লাহর হাবিবকে আমি যেন দান করতে পারি, যাতে করে একটা সুই যেন আমার মুজাহিদ ভাইয়ের কাছে লাগতে পারে। আল্লাহর হাবিব বলে, আবু বকর তাহলে আপনি ঘরের মধ্যে কি রেখে এসেছেন? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আমরা এইভাবে দান করি তো বলেন, আমরা কি প্রদান করি? প্রদান করা যাবে? একটি কথা বলি, আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ। আজকে আমরা যে দানের ক্ষেত্রে আলোচনা করলাম, দান করলে কি ফজিলত, আমরা 5টি গুণ থেকে 3টি গুণ আজকে জুমাতে আলোচনা করলাম। আগামী জুমাতে বাকি 2টা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি একটি কথা বলতে চাই, আজকে দান সম্পর্কে আলোচনা করলাম। আমরা যদি চাই আমরা আজকে প্রত্যেকে একজন আমরা খালি যাবো না ইনশাআল্লাহ। বলুন তো বর্তমান বাজারে এক কাপ চায়ের দাম কত? বলেন সর্বনিম্ন কত? আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে আল্লাহ রাস্তার জন্য 1 কাপ চায়ের টাকা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি সহ আমরা সকলে যারা আছে একজন খালি যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করেছি, আশাবাদী যদি আমরা আল্লাহ রাস্তা দান করতে পারি ইনশাআল্লাহ, দান করলে যে ফজিলত রয়েছে আল্লাহ তাআলা সেই ফজিলত আমাদেরকে দান করবেন। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম প্রকৃত মুত্তাকি হওয়ার জন্য যে 5টি গুণের মধ্যে 3টি গুণ বললাম। 1 নম্বর উদ্দেশ্যের প্রতি ঈমান আনা লাগবে। 2 নম্বর ব্যক্তিকেন্দ্রিক, সামাজিক কেন্দ্রিক, রাষ্ট্রীয়ভাবে প্রতিটা সেক্টর আমাদেরকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর যেটা বললাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যা রিজিক দিয়েছেন তা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যে কথাগুলো বললাম আমাদের সকলকে পর্দানে মা বোনদেরকেও আমল করার তৌফিক দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।